আইসিসির বিমাতাসুলভ আচরণ ও ভারতীয় আধিপত্যের যোগসাজশে আজ বিশ্বকাপ থেকে দূরে বাংলাদেশ। পাকিস্তান পুরো ক্রিকেট দুনিয়ায় একটা দেশ যারা টাইগার ক্রিকেটের সাথে অন্যায় মেনে নিতে পারেনি। খোদ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বক্তব্য সব প্রশ্নের জট খুলে দিয়েছে। বাংলাদেশকে রাজনৈতিকভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখার ফলেই পাকিস্তানের সাহসী সিদ্ধান্ত, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট। সেই পাকিস্তান শনিবার বিশ্বকাপের মূল পর্বে নামছে ডাচদের বিপক্ষে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে সকাল 11:30টায়। ক্রিকেট বিশ্বে তৃতীয় বৃহত্তম ফ্যান বেজ বাংলাদেশের। এমনকি বাংলাদেশ বিশ্বকাপে নেই, এরই মধ্যে তার খেসারত দিতে হচ্ছে আইসিসিকে। কলকাতায় কমে গেছে টিকিট বিক্রি, মানুষের আগ্রহ নেই বাংলাদেশের রিপ্লেস স্কটল্যান্ডকে নিয়ে। এবার শ্রীলঙ্কাতেও ফের উঠল বাংলাদেশ প্রতিধ্বনি। পাকিস্তান ক্যাপ্টেনের কণ্ঠে বাংলাদেশের বিশ্বকাপে না থাকার বিষয়টি আবারও উচ্চারিত হয়। 1999 সালের পর বাংলাদেশ প্রথমবার কোনো আইসিসি ইভেন্টে খেলছে না। তাই তো বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে বাংলাদেশের না থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাক কাপ্তান সালমান আলী আগা। বাংলাদেশের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না, এটা সত্যিই দুঃখজনক। আশা করি পুরো টুর্নামেন্ট জুড়েই তারা আমাদের সাপোর্ট করে যাবেন। সংবাদ সম্মেলনে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটে সমর্থকদের হতাশ হবার বিষয়টিও স্বীকার করে নেন পাক অধিনায়ক। তবে সরকারের নির্দেশনায় তাদের কাছে শিরোধার্য, সে বিষয়টিও স্পষ্ট করেন। বাংলাদেশের পক্ষে এই অবস্থান পাকিস্তানের জন্য এক কঠিন সমীকরণের জন্ম দিয়েছে। সুপার 8-এ যেতে গ্রুপ পর্বে বাকি সব ম্যাচ জিততে হবে বাবরদের। পাক শিবিরের এই সাহসী সিদ্ধান্ত নিশ্চিতভাবেই দাগ কেটেছে টাইগার ভক্তদের মনে। এক কথায় পাকিস্তান এই বিশ্বকাপে যেন বাংলাদেশেরই প্রতিচ্ছবি, যারা ভারতের দ্বিচারিতার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে ঠায় দাঁড়িয়ে। পাকিস্তানের প্রতিটি জয় সেলিব্রেট করবে টাইগার ভক্তরা, এমনটি বলাই যায়। বাংলাদেশ না থাকলেও পাকিস্তানকে সাপোর্ট করবে। 18 কোটি সকলেই চাইবে পাকিস্তানি জিতুক এবারের বিশ্বকাপ।